21 ডিসেম্বরে সারাটা দিন নাসা ঘুরে তারপর আমরা নাসা থেকে সোজা চলে গেছিলাম হিউস্টনেরই একটা ডাউনটাউনে। এটা একটা বোর্ড ওয়াক, আর এটার নাম ছিল কিমা বোর্ড ওয়াক। এটা মেইনলি হিউস্টনের যে গ্যালভাস্টন বে এরিয়া, সেই বে এরিয়া আর একটা ক্লিয়ার লেক আছে এখানে, সেটার পাশ থেকে এই বোর্ড ওয়াকটা ছিল। আর এই সময়টা যেহেতু ক্রিসমাস ছিল, একদম ক্রিসমাসের সময়, তো পুরো বোর্ড ওয়াকটাই ক্রিসমাসের থিমেই পুরো সাজানো ছিল। আর ঢুকেই এরকম একটা ফটোগ্রাফির জায়গা ছিল যেখানে স্যান্টা সেজে বসেছিলেন, আর এখানে সুন্দর ফ্রেমে স্যান্টার সঙ্গে ফটো নেওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে ছিল, এই জায়গাটা পুরো একটা অ্যামিউজমেন্ট পার্ক মতন, এখানে টয় ট্রেন, রোপওয়ে, এগুলো তো সব ছিলই। আর ঢুকে এরকম একটা ক্রিসমাস ট্রি, সুন্দর করে ক্রিসমাস ট্রি ডেকোর করা ছিল, আর ফুড ট্রাক, সব কিছু মিলে মানে এই জায়গাটা একটা খুব সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্কের মতন ছিল। তো আমরা ঢুকেই আবার এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে জায়গাটা, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তো এখানে বিভিন্ন ধরনের শপ ছিল। এছাড়াও লেক ভিউ এক রেস্টুরেন্ট ছিল, আর অ্যাকোয়ারিয়াম ছিল। আর সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই হ্যাপেনিং ছিল। আর যেহেতু ক্রিসমাসের একদম সময়, তো এখানে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য, বড়দের জন্য সব রকমই ছিল। মামবাবুইরা ওইখানটায় কিছু সময় ডান্স করার পর আমরা আবার জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু এটা একটা বে এরিয়া আর একদম লেকের পাড়ে, খুব ঠান্ডা লাগছিল। তো এক সন্ধ্যের পরে খুব হাওয়া বইছিল, ঠান্ডা হাওয়া বইছিল। এরপর আমরা আবার লেকের সাইডটায়, একদম লেকের সাইডটায় যাচ্ছিলাম এই সময়টায়। তো দেখো পুরো জায়গাটায় খুব সুন্দর করে ক্রিসমাস থিমের উপরে লাইট দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো। আর আমরা জাস্ট একটা ছোট্ট জায়গার মধ্যে এখানে ঘুরেছিলাম, কিন্তু আমরা ফেরার সময় দেখছিলাম এই জায়গাটা কিন্তু অনেকটা বড় একটা জায়গার উপরে, মানে অনেকটা জায়গা নিয়ে জায়গাটা। আর আমরা জাস্ট এই লেকের কাছটাতেই এসেছিলাম, মানে লেকের পাশে একটু ঘুরবো, হাঁটবো সেই জন্য। বাট পুরো জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে এই বোর্ড ওয়াকটা, অনেক রকমের অ্যাক্টিভিটিস এখানে আছে, সবই ফান অ্যাক্টিভিটিস। তো এখানে ঘোরার জন্য মানে খুবই সুন্দর, বিকেলবেলাটা কাটানোর জন্য এই জায়গাটা খুব সুন্দর। আর সঙ্গে মানে খাওয়া দাওয়া, মজা মস্তি সমস্ত কিছু করার একদম একটা মানে সুন্দর একটা জায়গা ছিল এই জায়গাটা। এই জায়গাটা স্পেশালি আমার মনে হয়েছিল এটা সামারে ঘোরার জন্য সবথেকে আইডিয়াল হবে, কারণ এই সময় আমাদের তো খুব ঠান্ডা লেগেছিল। আমরা এমনিতেই একটু শীত কাতুরে যেহেতু, আর খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া ছিল, তো আমাদের খুব ঠান্ডা লেগেছিল। আদারওয়াইজ এখানে ক্রিসমাস থিমের জন্য যেহেতু সাজানো জায়গাটা আরও সুন্দর করে, তো সেটাও একটা মানে উপরে পাওনা ছিল যে এই জায়গাটা সেই সময় একটা স্পেশাল ইভেন্টের জন্য স্পেশালি সাজানো, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এই দিনটাই তো আমরা একদম সকালে বেরিয়েছিলাম 10টা নাগাদ। আর নাসা ঘুরে আমাদের আর এনার্জিও ছিল না যে পুরো বোর্ড ওয়াকটা সুন্দর করে ঘুরে দেখার জন্য। তো আমরা জাস্ট একটু গেছিলাম যে বোর্ড ওয়াকটা কেমন সেটা দেখা, আর
এই সময় নিশা আমাকে বলছিল যে কানটা ঢাকো টুপি দিয়ে। আমার ওই টুপিটা দিয়ে কানটা জাস্ট ঢাকা যাচ্ছিল না, তো খুব ঠান্ডা লাগছিল। আর আমরা ডিসাইড করলাম যে এবার আমরা ফিরে যাব, তো আমরা কোথাও একটা খাবো, দেন আমরা এয়ারবিএনবিটা একটা ছিলাম, তো সেখানে ফিরে যাব। এখান থেকে দেখো সানসেটের ভিউটা কি সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল এই জায়গাটা থেকে সানসেট ভিউটা দেখতে। তো এইখানে আবার একটু দাঁড়িয়ে তারপর আমরা ফিরে গেছিলাম। হিউস্টন গিয়ে আমি যে জায়গাগুলোয় ঘুরেছি সেগুলোর সবই ভ্লগ আমি করেছি, মানে ভিডিও করা আছে। তো ভ্লগগুলো দিতে আমার দেরি হচ্ছে, কিন্তু ট্রাই করব প্রত্যেক কটা জায়গার ভ্লগ আমি দেওয়ার জন্য। আর তো এটা ছিল কিমা বোর্ডওয়াক বলে একটা, মানে হিউস্টনেরই ডাউনটাউনের একটা ছোট্ট জায়গা, সেটারই একটা ব্লগগুলো আশা করি তোমরা নিশ্চয়ই এনজয় করছো। আর এনজয় যদি করো তাহলে প্লিজ একটা লাইক করো ভিডিওতে, পারলে কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি 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 থ্যাঙ্কস। আজকের ব্লগ মানে কিমা বোর্ডওয়াকের একটা ব্লগ, এটা আমি এখানেই শেষ করছি। চলো আজকের জন্য টাটা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়ে।